মহান আল্লাহ তাআলা মুসলমানদের দুটি ঈদ দান করেছেন, ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। মুসলমানদের ঈদ ও উৎসব অন্যান্য জাতিগোষ্ঠীর উৎসব থেকে ব্যতিক্রম এবং অনন্য বৈশিষ্ট্যের অধিকারী। এবার বুধবার উদযাপিত হবে পবিত্র ঈদ উল আজহা, ঈদের দিনের প্রধান আমল নামাজ। এই দিনটি শুরু হবে 2 রাকাত ওয়াজিব নামাজ আদায়ের মধ্য দিয়ে। অন্যান্য ফরজ নামাজের মতো ঈদের নামাজও 1 বা 2 রাকাত ছুটে যেতে পারে। তখন করণীয় কি? ছুটে যাওয়া নামাজ কিভাবে আদায় করবেন? কেউ যদি প্রথম রাকাতে ইমামের কেরাত পড়াকালীন নামাজে শরীক হন, তাহলে প্রথমে তিনি তাকবীরে তাহরিমা এবং অতিরিক্ত 3 তাকবীর বলে ইমামকে অনুসরণ করবেন। কেউ ইমামকে রুকুতে পেলেন, এখন যদি দাঁড়িয়ে অতিরিক্ত তাকবীরগুলো বলেও ইমামকে রুকুতে ধরতে পারবেন বলে মনে হয়, তাহলে তাই করবেন। আর যদি দাঁড়িয়ে অতিরিক্ত তাকবীর বলে ইমামকে রুকুতে পাওয়া যাবে না বলে মনে হয়, তাহলে শুধু তাকবীরে তাহরিমা বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে হাত না উঠিয়ে অতিরিক্ত তাকবীরগুলো বলবেন। এরপর সময় থাকলে রুকুর তাসবিহ আদায় করবেন। কেউ যদি দ্বিতীয় রাকাতে ইমামের সাথে শরীক হন, তাহলে ইমাম সালাম ফেরানোর পর প্রথমে দাঁড়িয়ে সূরা কেরাত পড়বেন এবং রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তাকবীর বলবেন। অর্থাৎ ছুটে যাওয়া প্রথম রাকাত আদায়ের ক্ষেত্রে দ্বিতীয় রাকাতের মতো রুকুর আগে অতিরিক্ত তাকবীর বলবেন। কেউ যদি দ্বিতীয় রাকাতে রুকুর পর বা তাশাহুদের পর জামাতে শরীক হন, তার জন্য করণীয় কি? এমন ব্যক্তি ইমামের সালাম ফেরানোর পর দাঁড়িয়ে সূরা কেরাতের আগে অতিরিক্ত তাকবীরগুলো বলবেন, আর দ্বিতীয় রাকাতের কেরাতের পর অতিরিক্ত তাকবীর বলে নামাজ শেষ করবেন। ঈদের নামাজে রাকাত ছুটে যাওয়া অনাকাঙ্ক্ষিত এবং যথেষ্ট বিব্রতকর। এতে করে ব্যক্তি নিজে মনে কষ্ট পান। সারা মাসের ইবাদত কবুল হয়েছে কিনা এমন সংশয়েও ভোগেন কেউ কেউ। যদিও এই নামাজের রাকাত ছুটে যাওয়ার সাথে সারা মাসের ইবাদত কবুল না হওয়ার সম্পর্ক নেই।